অফিসে তালা তৃণমূলেরই। চন্দ্রকোনার দিকে নজর রাখবো। ব্লক সভাপতি বদলের পরেই অফিসে তালা। চন্দ্রকোনায় তৃণমূল অফিসে তালা, যে ছবি আপনারা দেখছেন, তালা বন্ধ অবস্থায় তৃণমূল অফিস, আর সেই তালা ভেঙে অফিসে ঢুকলো বিরুদ্ধ গোষ্ঠী। নতুন ব্লক সভাপতিকে নিয়ে অসন্তোষ, যে ছবি আপনারা দেখছেন। তালা বন্ধ অবস্থায় তৃণমূলের অঞ্চল অফিস, এবং সেই অঞ্চল অফিসে তালা ভেঙে অফিসে ঢুকলো বিরুদ্ধ গোষ্ঠী, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, ঠিক কোন জায়গায় দ্বন্দ্ব? দেখো তমশ্রী, এক কথা বলাই যায় যে কার দখলে থাকবে এই দলীয় কার্যালয়, অর্থাৎ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল কার্যালয়, সেই অঞ্চল কার্যালয়টি অবস্থিত চন্দ্রকোনা ঝাংরা এলাকায়। আর এই ঝাংরা এলাকার অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে ঢুকছেন কে? অঞ্চল কনভেনার। অঞ্চল কনভেনারের দাবি যে কয়েকদিন আগেই ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে, অর্থাৎ চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের আগে ছিল প্রসূন ঘোষ, এখন ব্লক সভাপতি হয়েছেন হীরালাল ঘোষ। তারপরেই সমস্যা তৈরি হয়েছে বলে যেটা জানা যাচ্ছে তৃণমূল থেকেই। অপরদিকে এই হীরালাল ঘোষ তিনি অবশ্য বলছেন যে এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা চক্রান্ত করেছে, কারণ তিনি নতুন ব্লক সভাপতি হয়েছেন, তার ফলেই তার আসনকে কলুষিত করার জন্য এই চক্রান্ত বিরোধীদের। বিরোধীরা অবশ্য পরিষ্কার উড়িয়ে দিয়েছেন যে এটা দলীয় কন্দল, অর্থাৎ গোষ্ঠী কন্দল বলে বিরোধীদের দাবি। এখন চন্দ্রকোনার এই যে বান্দিপুর 1 অঞ্চল তৃণমূলের কার্যালয়, সেই কার্যালয় কার দখলে থাকবে সেটাই দেখার। বেশ, নতুন সভাপতি নির্বাচিত নিচে হীরালাল ঘোষ আছে। তারপর হঠাৎ আমরা একদিন দেখি এসে পার্টি অফিসের চাকরি, কিন্তু আমরা কে দিয়েছে সেটা কিন্তু বলতে পারবো। আমরা আজকে সবাই মিলে এসেছিলাম, পার্টি অফিসে কিছু আমাদের আলোচনা ছিল, সেটা কিন্তু করতে না পারার ফলে আমরা পার্টি অফিসে দুটো তালা দেখে সেই তালা দুটো। তো কেউ যদি খবর করার জন্য 2-4টা মাতাল নিয়েছে, এবং আমার মনে হয়েছে কেউ রেকগনাইজ কোনো আমাদের ওয়ার্কারও নয় দলে, আমার মনে হয় এটা বিরোধীদের মদত আছে। যেহেতু আমি সদ্য দায়িত্ব পেয়েছি, সেটাকে কলুষিত করা যে এই তো হীরালাল দায়িত্ব পেয়ে দলের মধ্যে উপদল, আমাদের দলের মধ্যে উপদল নেই, দলের মধ্যে গোষ্ঠীকদল নেই। আমি সবাইকে নিয়ে একসাথে চলবো, এবং এটাই দলের সামনে যেহেতু একটা বড় লড়াই, পার্লামেন্ট ইলেকশন রয়েছে, সবাইকে জোটবদ্ধভাবেই আমি লড়াইয়ের নেতৃত্ব দিতে সেই মতো করেই প্রস্তুতি নিয়েছি এবং সেই মতো করেই আগাচ্ছি। এবার যে খবরের দিকে নজর রাখবো, আইএসএফ এর সভার স্থান বদল। 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসে সভা হবে না। আইএসএফ এর সভার স্থান বদল, 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, এমনটাই বলে দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বদল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে সভা। সিঙ্গেল বেঞ্চের সভার শর্ত বহাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এবার ওএমআর যাচাই করবে হাইকোর্ট। তল্লাশির নামে অত্যাচার, পরীক্ষার্থীদের তল্লাশির নামে, এবং এই খবরের দিকে যেমন নজর রাখবো, পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে নয়া নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতিতে নয়া নির্দেশ হাইকোর্টের। এসএসসি মামলায় ইলেকট্রনিক ডিভাইস পেশের নির্দেশ। গাজিয়াবাদ থেকে উদ্ধার ইলেকট্রনিক্স ডিভাইস পেশের নির্দেশ। সরাসরি চলে যাব, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই যে এই ডিভাইস পেশ করলে তদন্তে কতটা অগ্রগতি হবে? দেখুন, যারা চাকরি হারিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রায় 5000-এর কাছাকাছি চাকরির সংখ্যা, কিছুটা বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে রয়েছে। মধ্যে এই চাকরি হারাদের মধ্যে বেশ কয়েকজন তারা বলছেন যে ওএমআরকে কারচুপি করা বা বিকৃত ওএমআর বলে তাদের দাবি করা হচ্ছে, আদতে ওই ওএমআরগুলো তাদের নয়, এবং স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে যে ওএমআর দিয়েছিল সেগুলো আদতে তাদের ওএমআর নয়। এবং সিবিআই গাজিয়াবাদ থেকে পঙ্কজ বনসাল নাইসা কমিউনিকেশন যে ওএমআর মূল্যায়নকারী সংস্থার প্রাক্তন কর্মী, তাকে সঙ্গে নিয়ে গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল 3টে হার্ড ডিস্ক, এবং এই ডেটা পুনরুদ্ধার করে যে ওএমআর এর তথ্য পেয়েছিল সিবিআই,
সেই সিবিআই তথ্য এবং এসএসসি তথ্য মিলে যাওয়ার কারণে তাদের চাকরি বাতিল হয় এটা বলা হচ্ছে। কিন্তু সিবিআইয়ের এই যে ওএমআরগুলো উদ্ধার হয়েছে সেগুলো যে আসল তার প্রমাণ কোথায়? দুজন পরীক্ষার্থী যারা চাকরি হারাতে পারেন, সিঙ্গেল বেঞ্চ নির্দেশে হারিয়েছেন, তাদের জন্য আদালতের নজরদারিতে এই ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক সিবিআই যা উদ্ধার করেছে সেগুলি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 24শে জানুয়ারির মধ্যে তা পেশ করতে হবে। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কাছেও এই নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর সংক্রান্ত যে তথ্য বা নথি রয়েছে সেটাও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে ওই যারা চাকরি হারাতে পারেন, যারা বলছেন ওগুলো আদতে তাদের নয় ওএমআর, সেইগুলো যাচাই করার একটা সুযোগ আদালতের নজরদারিতে হতে চলেছে আগামী সপ্তাহে, অন্তত ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এমনটাই। এবং এটা যদি হয়ে যায়, অর্থাৎ ডিভিশন বেঞ্চে যারা চাকরি হারাতে চলেছেন তারা যদি ওই ওএমআর দেখে বলেন যে সেটা তাদের ওএমআর বা তাদের ওএমআর নয়, এই প্রশ্নের যদি উত্তর মিলে যায় তাহলে এই তদন্ত প্রক্রিয়াটার একটা বড়সড় মোমেন্টাম আসতে পারে এবং তদন্ত শেষে বিচার প্রক্রিয়ার দিকে পুরো বিষয়টা এগিয়ে যেতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। তমশ্রী। বেশ অর্ণব। তল্লাশির নামে অত্যাচার, পরীক্ষার্থীদের তল্লাশির নামে নগ্ন করার অভিযোগ, ডিএলএড পরীক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগ, তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। ঠিক কি অভিযোগ, স্কুল কর্তৃপক্ষই বা কি বলছে জানবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এবং পরীক্ষার্থীদের অভিযোগ, মহিলা পরীক্ষার্থী, পুরুষ পরীক্ষার্থী সকলেরই অভিযোগ যে এই যে তল্লাশির নামে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তাদেরকে যে তল্লাশি নেওয়া হয় তা যথেষ্ট আপত্তিকর। তাদের নিম্নাঙ্গের পোশাক পর্যন্ত খুলে তল্লাশি চালানো হয়েছে, একরকম নগ্ন করে তাদেরকে তল্লাশি চালানো হয়েছে এবং তাদের বক্তব্য এমন নির্দেশ কোথাও নেই, তা সত্ত্বেও বাড়াবাড়ি করেছে এই যারা তল্লাশিতে যুক্ত ছিল তারা, এবং তারা এ ব্যাপারে জেলা স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। আমরা কথা বলেছিলাম প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে, তিনিও বলেছেন যে এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। কারা এই ধরনের কাজ করেছে তা জানতে ডিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি প্রধান শিক্ষকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই তল্লাশিতে তাদের কেউ যুক্ত নয়, তারা শিক্ষকরা পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু এই তল্লাশির সঙ্গে যুক্ত ছিল রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মীরা, তাই প্রাথমিক শিক্ষা দপ্তরই এই বিষয়ে বলতে পারবে। সব মিলিয়ে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য যে নিয়ম বহির্ভূত হবে এই তল্লাশি চালানো হয়েছে। বেশ শরদিন্দু। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের সঙ্গে কথা বলা আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত হবে। আমরা এরকম ধরনের আমাদিকে কোনো ছাত্রী এসে অভিযোগ করেনি, আর আশা করি এই জিনিসটা হয়। গতকালই মহকুমার অনুমোদন পেয়েছে ধূপগুড়ি। এর আগে 12ই অক্টোবরই উপনির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে মহকুমা হবে ধূপগুড়ি এবং আইনি জট কাটিয়ে মহকুমার অনুমোদন পেয়েছে ধূপগুড়িবাসী। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে, রকির সঙ্গে কথা বলবো। রকি, দীর্ঘদিনের ধূপগুড়িবাসীর এই দাবিটা ছিল যে মহকুমা হোক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতো ধূপগুড়ি মহকুমা হলো। ধূপগুড়িবাসী তারা কি বলছেন, তারা কিভাবে আজকের দিনটা সেলিব্রেশন করলেন? তমশ্রী, ধূপগুড়ি বাসী সহ পার্শ্ববর্তী ব্লক যে বানাহাট, তারও কিন্তু দাবি ছিল যে ধূপগুড়িকে মহকুমা করা হোক এবং ধূপগুড়ির মহকুমা নাগরিক মঞ্চ দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে উপনির্বাচনে সভায় এসে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে। তারপর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই অক্টোবর কিন্তু ঘোষণা করেছে ধূপগুড়িকে মহকুমা করা হচ্ছে। আইনি বেড়াজালে কিছুটা থমকে গিয়েছিল ধূপগুড়ি মহকুমার কাজ, কিন্তু আজ নোটিফিকেশন জারি হয়েছে এবং এই নোটিফিকেশন জারি হওয়ার পরে কিন্তু আনন্দে উৎফুল্ল ধূপগুড়ি শহরের প্রত্যেকটি মানুষ। দেখা গেল যে নাগরিক মঞ্চের সদস্য, সাধারণ মানুষ, এমনকি তৃণমূল কংগ্রেসের যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আবির খেললো, পটকা বাজালো, এমনকি লাড্ডু বিতরণ করলো। এক কথায় বলা চলে ধূপগুড়িবাসী যথেষ্ট খুশি এবং আনন্দে আত্মহারা। আজকের দিনটি তাদের কাছে একটু বিশেষ দিন বলে গণ্য হয়ে থাকলো। তমশ্রী। বেশ। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী হবু স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন স্বামী, আর সেখানেই ধরা পড়ে গেলেন হবু স্বামী।
মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী যে ছবি আপনারা দেখছেন, হবু স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে গেলেন স্বামী। ঠিক কি হয়েছিল, কিভাবে ধরা পড়লেন জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। কারণ যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন যুক্ত তারা বলছেন এই ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন। আজকে চাচল কলেজে পরীক্ষা চলছিল, মালদহের মানিকচক কলেজের পরীক্ষার্থীরা সেখানে সিট পড়েছিল। আর এখানেই পরীক্ষকরা দেখেন যে যে ভুয়ো পরীক্ষার্থী সেখানে একজন ছাত্রী হওয়ার কথা। তারা যখন এই ভুয়ো পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন তখন ভুয়ো পরীক্ষার্থী প্রথমে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অ্যাডমিটে ভুলে ছবি ভুল এসেছে, তিনি আসল পরীক্ষার্থী। বিষয়টি সন্দেহ হওয়ায় চাচল কলেজ কর্তৃপক্ষ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে। আর বিশ্ববিদ্যালয় তৎক্ষণাৎ জানিয়ে দেয় ডেটাবেস দেখে যে এখানে ছাত্রী হবে কোনো ছাত্র বা কোনো যুবক, সে পরীক্ষা দিতে যাওয়ার কথা নয়। তারপরেই সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে এই যুবক। তারপর স্বীকার করে সে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। এই অন্য বিষয়টা কি, সেখানে পরীক্ষকদের সামনে, পুলিশের সামনে, সংবাদ মাধ্যমের সামনে সে বারবারই দাবি করে বোনের হয়ে পরীক্ষা দিতে এসছে, বোন অসুস্থ তাই পরীক্ষা দিতে এসেছিল। এই ধরনের একটি মুচলেকাও সে যায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়, পরে তাকে গ্রেপ্তার করা হয়। আর আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পাচ্ছি, মালদহের মানিকচকের এই ভুয়ো পরীক্ষার্থী হবু স্ত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। আর সেখানেই পাকড়াও ধরা পড়ে গেছেন তিনি। বেশ, শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি, সেখানে একটা মেয়ের ছবি আছে। এবং আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি, অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি। সঙ্গে সঙ্গেই মানে এক সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই। এবার নন্দীগ্রামের একটি খবরের দিকে নজর রাখবো। চুরির কিনারা করতে বুজরুকি। নন্দীগ্রামের বাসিন্দার বাড়ি থেকে গয়না চুরি। নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়ে সুরা হয়নি। তারপরে কি হলো জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বা প্রধানের তরফ থেকে লিখিতভাবে বুজরুকিতে যেন সায় দেওয়া হচ্ছে। বুজরুকি যেটা চালু রয়েছে গ্রামের ভেতর এই এলাকায়, সেখানে কিনা চোরকে চুরি গেলে কোনো বাড়িতে সেখানে চোরকে জানার জন্য স্থানীয় ভাষায় যেটাকে লল ধরকা বলে, বাঁশের তৈরি। শুধু জানতে চাইবো এই লল ধরকা কি? দুটো বাঁশের ফাঁদকে পেতে দুটি মানুষকে জুড়ে দেওয়া হয়, ঝাড়ফুঁক করা হয়। তারা সেই বাঁশ নিয়ে এগিয়ে গিয়ে যে বাড়িতে ঠেকাবে সেই বাড়ির লোক অভিযুক্ত বা চোর এটাই ধরেন গ্রামের মানুষ। সেই যে কুসংস্কার, সেখানেই কিনা ভরসা রাখার জন্য পঞ্চায়েত প্রধান, বিজেপি পরিচালিত নন্দীগ্রামের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি যেন সায়ও দিলেন এবং তিনি চাপে পড়ে বলছেন তিনি সার্টিফিকেট দেননি, কিন্তু আমাদের কাছে হাতের কাছেই রয়েছে যেটা দেখা গেছে। এবং তার কারণে পুলিশেও অভিযোগ নিয়েছে, পুলিশও পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এবং কেন নিয়েছে না, যেখানে পুলিশ চোর ধরতে পারছে না, কে চোর ধরে দেবে না, ওই কুসংস্কারে ভরসা রাখার একটা পন্থা, সেটা হলো দুটি বাঁশকে সামনে রেখে দুজন মানুষকে ঝাড়ফুঁক করে এগিয়ে দেওয়ার চেষ্টা। এবং সেখানে দেখা যাবে তারা যেখানে যাবে, যার কাছে যাবে, যার বাড়িতে যাবে, তারা চোর। এই যুগে, এই বর্তমান যুগে এইসব চলে, কিন্তু চলছে না। তারই মধ্যে যেখানে যেখানে রয়েছে সেখানে দেখা গেল কি না, বিরুলিয়াতে দেখা গেল এবং সেখানে নন্দীগ্রামের মতো জায়গায় সেখানে আবার গ্রাম পঞ্চায়েত প্রধান লিখিতভাবে তাদের এই কাজে সায়ও দিয়েছেন করার। এবং সেখানেই শোরগোল শুরু হয়েছে। নিউজ 18 বাংলায় খবর এসেছে, আমরা খবর তুলে ধরছি এবং শোরগোলও রীতিমতো শুরু হয়েছে। বেশ, গত কয়েকদিন আগে আমার বাড়িতে দিনের বেলা মানে গয়না চুরি যায়। প্রধানের কাছে গিয়ে লধড়কা পারমিশন নিলাম, গ্রামবাসীগণের উপস্থিতিতে লধড়কা চালানো হয় এবং সেখানে লধড়কা চোরকে চিহ্নিত করে আমার নিজের কাকা। কাকা নাম হচ্ছে বনবিহারী জানা। চোরকে চিহ্নিত করার পরে ও অস্বীকারও করে। তারপরে এই ব্যাপারটা আমরা প্রশাসনকে গিয়ে বলি, তারপরে কোনো কিছু আমাদের ব্যবস্থা নেয়নি। 1.5 লক্ষ টাকার গয়না আমার বাড়িতে চুরি। আমরা চুরি করিনি, মিথ্যা কথা সাজিয়ে ওরা এটার বিষয়ে আমি জানি, তবে আমাকে বলছিল যে ওইখানে চুরি হয়েছে, কিছুদিন চুরি হয়েছে এটা আমি শুনেছি। তো কিছুদিন বাদে আমি ওখানে শুনলাম যে লধড়কা চলছে। আমার কোনো পারমিশন নেয়নি, তবে আমি কথাটাই শুনেছি, পারমিশন দেয়নি বা সাইন করিনি।
না, এটা ভুল, আমি প্যাডে সাইন করিনি, কিন্তু কথাটা শুনেছি প্যাডে আমি সাইন করি।